নমস্কার বন্ধুরা, আবার খাবো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন পাস্তার একটি রেসিপি। রেস্টুরেন্টে অর্ডার করে আমরা যে ধরনের চিকেন পাস্তাটা খেয়ে থাকি সেই ধরনের পাস্তাই কিন্তু আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। একদম ক্রিমি চিজি পাস্তা তৈরি হবে এবং খেলে কিন্তু একদম মুখে লেগে থাকবে। তো চলুন এখন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা কড়াইতে আমি এখানে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দুরকম পাস্তা এখানে আমি ইউজ করছি। দুরকম পাস্তা দিলে এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো কিছুক্ষণের জন্য এটা বেশ বয়েল করে নেওয়ার পরে এটাকে ড্রেন আউট করে নিয়ে ঠান্ডা জলে একটু ধুয়ে নিতে হবে। ওই কড়াইতেই দিয়ে দিলাম এখন কিছুটা রিফাইন তেল। তেল গরম হলে এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব, তবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করলে চলবে না, হালকা গোল্ডেন কালার চলে আসলেই কিন্তু এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ, সবুজ এবং লাল রঙের ক্যাপসিকাম। তবে ক্যাপসিকামগুলো কিন্তু পুরো গোটা আমি এখানে ইউজ করিনি, অর্ধেক করে আমি এখানে ইউজ করেছি। আর এগুলোকে আমি চৌকো শেপ করে কেটে নিয়েছি যাতে এটা দেখতে বেশ ভালো লাগে। ক্যাপসিকামগুলোর কালার একটু চেঞ্জ হয়ে গেলেই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। এবারে ওই কড়াইতেই দিয়ে দিলাম এখন একটু বাটার। বাটারের মধ্যে আমি এখানে বোনলেস চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেব। চিকেনগুলোকেও কিন্তু আমি একদম ক্যাপসিকামের মতনই সাইজ করে কেটে নিয়েছি। চিকেনটা ভাজার সময় একটু নুন অ্যাড করে দিচ্ছি আর এখানে অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়ো। এই দুটো উপকরণ দিয়েই কিন্তু চিকেনটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব। তো দেখুন কয়েক মিনিট পরেই কিন্তু চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা। ময়দাটাকে চিকেনের সঙ্গেই ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু বাটার, যাতে ময়দাটা আরও একটু ভালোভাবে ভাজা হয়ে যায়। এই রান্নাতে কিন্তু একবার সসপ্যান একবার কড়াই এইভাবে কিন্তু আমি রান্নাটা করিনি, আপনারা দেখে বুঝতেই পারছেন। একটা কড়ার মধ্যেই কিন্তু আমি পুরো রান্নাটা করে ফেলছি এবং ভীষণই সহজ উপায়। এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে আমি কিন্তু হোয়াইট সসটাও বানিয়ে ফেললাম। আর চিকেনের সাথে এইভাবে যদি হোয়াইট সসটা বানানো যায় তাহলে কিন্তু পাস্তার টেস্টটা আরও অত্যন্ত ভালো আসে। আপনারা এই পদ্ধতিটা একবার অ্যাপ্লাই করে দেখবেন, টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। যতটা গ্রেভি আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করে জল যখনই ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে ফ্রাই করে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলোকে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পাস্তাগুলো। পাস্তাটা অ্যাড করে দেওয়ার পরে কিন্তু ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে এবং একটু বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি এখানে পাস্তাটাকে আরও একটু ক্রিমি বানানোর জন্য অ্যাড করে দিচ্ছি দুটো চিজ কিউব, যেগুলোকে আমি একটু গ্রেট করে নিয়েছি। চিজটা যেহেতু আমি সব শেষে ব্যবহার করছি তাই গ্রেট করে দিলেই কিন্তু বেশি ভালো হয়। তো দেখুন এখানে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এবার সব শেষে এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস রেডি হয়ে যাবে একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন পাস্তা। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার দেয়া যে কোনো রেসিপি আপনাদের সবার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।